আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জর্জেট কামিজটি সেলাই করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গলার পট্টিটি সেলাই করে নিব। তো এখানে আমার বাড়তি যে কাপড়টা আছে সেটা এখানে আমি এভাবে ঢুকিয়ে সেলাইটা করে নিব প্রথমে। তো এটার কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এর আগে আপলোড দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি। একইভাবে অপর পার্টটিতে আমি সেলাই করে নিচ্ছি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। তো পেস্টিং পেপার কিভাবে কাটতে হয়, পেস্টিং পেপার কিভাবে আয়রন দিয়ে লাগাতে হয় সেগুলোও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আয়রন দিয়ে কিন্তু পেস্টিং পেপার খুব সহজে লাগা যায় এবং পেস্টিং পেপারে গলা কাটিং করলে কিন্তু খুব সহজে গলাটা লাগানো যায়। তারপর দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে একটু চিহ্ন করে নিচ্ছি গলা লাগানোর সুবিধার্থে। তারপরে এখানে আমি ইনারের কাপড়টা নিয়েছি। ইনার কাপড়ে আমি নিচ থেকে গ্যাল লাইনটা প্রথমে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে। তো উল্টো দিক দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো শেষ পর্যন্ত এভাবে মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। এবার আমি এখান থেকে উপরে একটা সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে। একইভাবে আমি অপরটিতেও সেলাইটা লাগিয়ে নিব। অপর পার্টটিতেও দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি আস্তরের কাপড়টার সাথে বরের কাপড়টা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন দুইটাকে এভাবে সোজাভাবে রেখে এখান থেকে আমি সুইচ দিয়ে অ্যাটাচ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি যাতে আমার কাপড়টা নড়ে না যায়। তারপর এখান থেকে আমি সেলাইটা করে নিব। তো কাটিং এর মধ্যে আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট কিন্তু চিহ্ন করে রেখেছিলাম। তো চিহ্ন অনুযায়ী আমি এখানে প্রথমে সামনের পার্ট দুইটা এভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো এভাবে কিন্তু ইনারের কাপড়টা লাগানো হয়। দেখতে পাচ্ছেন আমি একটার উপর একটা বসিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরো সাইড দিয়ে কিন্তু সেলাইটা লাগিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন আমি এই সাইড দিয়ে কিন্তু পুরো সেলাইটা লাগিয়ে নিব। অবশ্য জর্জেট অথবা নেটের কাপড়ের মধ্যে কিন্তু সুচ দিয়ে এভাবে প্রথমে অ্যাটাচ করে নেবেন, তারপর সেলাইটা লাগাবেন। তাহলে কিন্তু আপনার সেলাইটা অনেক সুন্দর হবে, কাপড়টা কুঁচকিয়ে থাকবে না, ফিনিশিং ভাবে ইনারের কাপড়টা লাগিয়ে যাবে। তো আমার মতো করে ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিং ভাবে আপনি কাপড় সেলাই করতে পারবেন। তো যতটুকু ইনারের কাপড়টা আছে আমি ততটুকু সেলাইটা দিয়ে নিব। তারপর আমি কেটে নিয়ে অপর সাইডটিতেও সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা সাইডে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। তো এখন আমার সামনের পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে আমি ব্যাক পার্টটিতেও সুচ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি, তারপর সেলাইটাও করে নিব। তো এভাবে কিন্তু ইনারের কাপড়টা লাগাতে অনেক সহজ, আপনারা এভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে শেষ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি হাতার জয়েন্টগুলো দিয়ে নিব। তো আমার যেহেতু হাতার চওড়া একটু শর্ট ছিল, সেজন্য আমার হাতার জয়েন্ট পড়েছে। তো আমি এখানে প্রথমে জয়েন্টগুলো লাগিয়ে নিব।
তো হাতার মধ্যে শর্ট পড়লে কিভাবে হাতার জয়েন্টটা কাটিং করতে হয় সেটা কিন্তু আমার কাটিং ভিডিওতে দেওয়া আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মতো করে হাতার জয়েন্টগুলো এভাবে দিয়ে নেবেন। দেখুন আমার শেষ হয়েছে। একইভাবে আমি অপর হাতাটিতেও সেলাইটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দুইটা কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমি হাতার ইনারের কাপড়ের সাথে হাতার কাপড়টা লাগিয়ে নিব। প্রথমে আমি ইনারের নিচের মুহুরিটা সেলাই করে নিচ্ছি এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পার্ট সেলাই করেছি। একইভাবে আমি অপর হাতাটাও নিচে মুহুরিটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার দুইটা হাতা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখান থেকে সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব। একইভাবে অপরটিতে আমি সেলাইটা করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি হাতার কাপড়টাকে এভাবে সোজা সাইডে রেখে উপর পার্টটিতে সোজা সাইডে রেখে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো সেলাইটা করে নেব। তো খেয়াল রাখবেন দুটো তালপাটি একসাথে এভাবে জয়েন করে কিন্তু সেলাইটা করে নেবেন। দুটো তালপাট সমানভাবে রেখে সেলাই দিবেন। যেহেতু আমরা তালপাড়ের মধ্যে চিহ্ন করে রেখেছি তো এটা তেমন কোনো অসুবিধা হবে না আশা করি বুঝতে। দুইটা তালপাট সমানভাবে রেখে দুইটা সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। দেখুন আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে একটা হাতা ইনারের কাপড় দিয়েছি। একইভাবে আমি অপর হাতাটিতেও সেলাইটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সেলাইটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি গলার পট্টিটার সাথে গলাটা জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুচ দিয়ে এখানে মাঝখানে চিহ্নটা রেখে এভাবে অ্যাটাচ করে নিয়েছি যাতে আমার গলাটা নাড়ে না যায়। তারপর পেস্টিং পেপারের বাইরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো পেস্টিং পেপারে সবসময় গলাটা কাটিং করবেন তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। আর নয়তো গলাটা তেমন সুন্দর দেখায় না। সবসময় চেষ্টা করবেন পেস্টিং পেপারে গলাটা কাটিং করার। তারপর আমি সুচটা করে নিয়ে শেষ করে নিচ্ছি। তো একইভাবে আমি অপর গলাটিও এভাবে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা গলা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে ভিতর থেকে আমি 2 সুতার মতো জায়গা রেখে কেটে নিব। একইভাবে অপরটিতেও কেটে নিয়েছি। তারপর এখানে রাউন্ড অংশে একটু একটু করে কাট বসিয়ে দিব যাতে আমার গলাটা উল্টাতে সুবিধা হয়। দুইটা পার্টে আমি একটু একটু কাট বসিয়ে দিচ্ছি। তারপর আমি সামনের গলাটা এভাবে উল্টিয়ে নিব। যে কোনো একটা গলা উল্টালে হবে সামনে অথবা পিছনে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টটা এভাবে সোজা সাইডে রেখেছি। তো দুইটা সোজা সাইড কিন্তু ভিতরে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনের গলার পট্টিটা উল্টানো আছে এবং পিছনের গলার পট্টিটা উল্টানো নেই। তো পিছনের গলার পট্টিটাকে আমি এভাবে রেখে সামনের পার্টটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এখান থেকে শোল্ডারটা জয়েন করে নেব। তো শোল্ডারটা মূলত এভাবে জয়েন্ট করা হয় তাহলে শোল্ডারটা ভিতরে সেলাইটা ঢুকে যায় এবং ফিনিশিংটাও সুন্দর আসে। তো একইভাবে আমি অপর শোল্ডারটিও একটার ভিতরে এভাবে ঢুকিয়ে রেখে সেলাইটা করে নেব। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি শোল্ডারটা কিভাবে জয়েন করতেছি। তারপর এখান থেকে আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। তারপর কেটে নিয়েছি।
দেখুন আমার শোল্ডারের যে সেলাইটা আছে সেটা কিন্তু আমার এখানে গলা পট্টির ভিতরে ঢুকে গেছে। তারপর এখান থেকে আমি সাইড দিয়ে একটা সেলাই লাগিয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি পুরো সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি এবং এই সাইড দিয়ে আরেকটা সেলাই লাগিয়ে নেব। তো যারা আমার কাটিং ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার কাটিং ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমি জামাটা কিভাবে কাটিং করেছি। তো দেখতে পাচ্ছেন আমার গলাটা কতটা ফিনিশিং ভাবে লেগে গেছে। এবার আমি হাতা জয়েন করব। তো আমার হাতার এখানে শোল্ডারের মধ্যে এভাবে রেখে যে চিহ্নটা করেছি সেটা চিহ্নটা এভাবে মিল রেখে আমি সেলাইটা করে নেব। তো তালপাটটা কেয়ার রেখে কিন্তু সেলাইটা দিবেন, তালপাটটা যেন সামনের পাটে থাকে। তো আমি যেহেতু চিহ্ন করে রেখেছিলাম তালপাটটা, তো সামনের পাটে তালপাটটা রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো হাতা অন্যভাবেও লাগানো যায়, আমি এভাবে লাগাই সব সময়, যাতে বড়িটা বড় ছোট করা যায় পরে। তো আপনাদের পছন্দ অনুযায়ী হাতাটা লাগাবেন। তো এভাবে একটা একটা এভাবে ধরে মিল করে রেখে কিন্তু হাতাটা লাগিয়ে নেবেন। তো একদম শেষ পর্যন্ত এনে আমি এখান থেকে ঘুরিয়ে ডাবল সেলাই লাগিয়ে নিব। তারপর আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতাটা কিন্তু খুব সুন্দর করে লেগে গেছে। একইভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুইটাও একসাথে সেলাই করে নিয়েছি। তারপর আমি সাইড দিয়ে এখান থেকে সেলাইটা করে নিব। হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো আমার এখানে ভিডিওটা কেটে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সেলাইটা দেখাতে পারিনি। তারপর আমি এখানে হিপের নিচে আমি একটা ফাড়ার জন্য এখানে সোজা করে দাগ দিয়ে সুইচ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমি ফাড়ার 1 ইঞ্চি নিচে এখানে সেলাই মেশিনের যে সবচেয়ে বড় সেলাইটা আছে সেটা এখানে দিয়ে নেব। তো এখানে বড় সেলাইটা দেওয়ার কারণ হলো এটা আমরা পরে খুলে নেব, আমার ফাড়াটা যেন সুন্দর হয় সেজন্য এখান থেকে আপাতত এই সেলাইটা দিয়েছি। তো এইভাবে সাইড ফাড়া কিন্তু লাগালে অনেক সুন্দর হয়, সাইড ফাড়াটা বাঁকা হয় না, সোজাভাবে থেকে যায়। তারপর এটা এখান থেকে এভাবে একটা বাঁশ দিয়ে এখানে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে নেব। তো আপনারাও চেষ্টা করবেন সাইড ফাড়াটা এভাবে লাগানোর, তাহলে কিন্তু অনেক সহজভাবে সাইড ফাড়াটা লাগানো যায় এবং দেখতে অনেক সুন্দর হয়। জাস্ট একটু এভাবে মুড়িয়ে সেলাইটা করে নেবেন হিপ পর্যন্ত। যেহেতু বড় সেলাইটা 1 ইঞ্চি নিচে দিয়েছি, তাই এখানে হিপের এখানে কিন্তু সেলাইটা করে আসলে দেখা যাবে যে আমার হিপটা কতটুকু। আর যেহেতু কাটিংও করা আছে, তো খুব সহজে বুঝতে পারবেন আপনার হিপটা কতটুকু কতটুকু উপরে দেওয়া প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার হিপটা ফাঁকা হয়ে আছে। তো এটার 1 ইঞ্চি উপরে রেখে এভাবে আমি ঘুরিয়ে নিব। তারপরে একইভাবে অপর সাইডটিতেও সেলাইটা করে নিব। তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। আমি আপনাদের সাথে সমস্ত কিছু স্কিপ না করে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তাও যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যাতে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে খুব সহজে বুঝিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরা সাইড ফেরাটা সেলাই করে নিয়েছি। তো দেখুন আমার শেষ হয়েছে। তারপর আমি কেটে নিচ্ছি। তো একইভাবে দেখতে পাচ্ছেন আমি অপর সাইডটিতেও সেলাই করে নিয়েছি। তারপর এখানে যে আমি সবচেয়ে বড় সেলাইটা দিয়েছি মাঝখানে সেটা এভাবে টেনে টেনে খুলে নিব। তো আপনার কাপড়টা যদি নরম টাইপের হয় তাহলে কিন্তু একটানে সেলাইটা চলে আসবে। আমার এখানে কাপড়টা একটু অতিরিক্ত শক্ত হওয়ার কারণে আর যেহেতু কাজ করা আছে তাই একটু আসতে অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে টানলে কিন্তু পুরা সেলাইটা চলে আসবে। দেখুন আমার সাইড ফেরাটা কতটা সুন্দরভাবে হয়েছে এবং কতটা সোজাভাবে হয়েছে। তারপর এখান থেকে নিচ থেকে আমি গিয়ার লাইনটা সেলাইটা করে নিব। তো আমার যেহেতু সামনের পার্টে কাজ করা আছে, আমার সামনের পার্টে গিয়ার লাইনের সেলাইটা দিতে হবে না। জাস্ট পিছনের পার্টে সেলাইটা দিলেই হয়ে যাবে। তো এভাবে মুড়িয়ে কিন্তু পুরা পিছনের পার্টটি সেলাই করে নিব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। তো এভাবে আস্তে আস্তে একটু মুড়িয়ে ধরলে সেলাইটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে খুব সহজে বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করেছি। তারপর এখান থেকে আমি না কেটে সাইড দিয়ে যে সেলাইটা দিতে হয় আমি সেই সেলাইটা দিয়ে নিব। সো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইড প্যারাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একইভাবে অপর সাইডটিতেও আমি সেলাইটা করে নিব। এটা আমার ঈদের জামা। আরও অনেক কাপড় থাকার কারণে আমি ভিডিওটি ঈদের সময় দিতে পারিনি আপনাদেরকে। তো একটু লেট হয়ে গেছে তার জন্য সরি। তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। আমার এখন কাপড়টা সম্পূর্ণ রেডি। চলুন ফাইনাল লুক দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দরভাবে হয়েছে। তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।